বিচার বিভাগের ঘুষ ও দুর্নীতির অভিযোগ নতুন কিছু নয়, তবে অধিকাংশ ক্ষেত্রেই সুনির্দিষ্ট প্রমাণের অভাবে এসব অভিযোগ শেষ পর্যন্ত ধামাচাপা পড়ে যায়। কিন্তু ২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থানের পর পরিস্থিতি বদলাতে শুরু করে। দুর্নীতি দমন কমিশন বা দুদকের কাছে অর্ধশতাধিক বিচারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ জমা পড়ে। এর মধ্যে অন্তত ১৫ জন বিচারকের সম্পদের বিবরণী চেয়ে গত বছরের এপ্রিলে আইন ও বিচার বিভাগের সচিবের কাছে চিঠি দেয় দুদক। কিন্তু অভিযুক্ত বিচারকদের সম্পদের হিসাব দিতে চান না সুপ্রিম কোর্ট। আইন অনুযায়ী বিচারকদের বিষয়ে কোনো প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নের আগে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে আইন মন্ত্রণালয়। সেই নিয়ম মেনেই অভিযুক্ত বিচারকদের সম্পদের তথ্য দুদকে পাঠানোর বিষয়ে সুপ্রিম কোর্টের মতামত চাওয়া হয়। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তবে গত এপ্রিলে সুপ্রিম কোর্ট প্রশাসন জানিয়ে দেয়, অভিযুক্ত বিচারকদের সম্পদের হিসাব দুদকে পাঠানোর সিদ্ধান্তের সঙ্গে তারা একমত নয়। ফলে বিচারকদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের অনুসন্ধান ও তদন্ত এখন অনিশ্চয়তার মুখে পড়েছে। কেন এই আপত্তি, সে বিষয়ে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, দুদক আইন ২০২৪ অনুযায়ী দুর্নীতির অভিযোগ অনুসন্ধান বা তদন্তে কমিশনের বিস্তৃত ক্ষমতা রয়েছে। কমিশন প্রয়োজনীয় নথি তলব করতে পারে, সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করতে পারে এবং যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে তথ্য চাইতে পারে। দুদক আইন ২০২৪-এর ১৯-এর ২ ধারা অনুযায়ী কমিশন যে তথ্য চাইবে তা সরবরাহ করাও সংশ্লিষ্ট ব্যক্তির বাধ্যবাধকতা। এ ধরনের টানাপোড়েন অবশ্য নতুন নয়। ২০১৭ সালে আপিল বিভাগের সাবেক বিচারপতি জয়নুল আবেদিনের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানের সময়ও সুপ্রিম কোর্ট প্রশাসনের কাছে নথি চেয়েছিল দুদক। তখন সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়, তার বিরুদ্ধে ব্যবস্থা নিলে পূর্বে দেওয়া রায়গুলো প্রশ্নবিদ্ধ হতে পারে। একই সঙ্গে বিচার বিভাগীয় কর্মকর্তাদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের পরামর্শ ছাড়া কোনো অনুসন্ধান না করার নির্দেশও দেওয়া হয়েছিল। সেই অবস্থান তখন সংসদে ব্যাপক সমালোচনা জন্ম দেয়। বর্তমান অনুসন্ধানের সূত্রপাত হয় আইন মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা, ঢাকার সাবেক সিএমএম রেজাউল করিম চৌধুরী এবং সাবেক সিএমএম মোহাম্মদ আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ থেকে। তাদের বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে ঘুষ গ্রহণ, ক্ষমতার অপব্যবহার, জালিয়াতি এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে আরও ১২ জন বিচারকের সম্পদ বিবরণী ও রেকর্ডপত্র পর্যালোচনার প্রয়োজন পড়ে বলে মনে করে দুদক। এই প্রেক্ষাপটে গত বছরের ২৪ এপ্রিল ১৫ জন বিচারকের ব্যক্তিগত নথি, ডাটাশিট এবং সর্বশেষ সম্পদ বিবরণী তলব করা হয়। তবে ২৬ মে আইন মন্ত্রণালয় সুপ্রিম কোর্ট প্রশাসনকে জানায়, বিচারকদের ব্যক্তিগত নথি ও পার্সোনাল ডাটাশিট তাদের কাছে সংরক্ষিত থাকে না। আর এখন সুপ্রিম কোর্ট ও সম্পদের হিসাব দুদকে পাঠাতে অনাগ্রহী অবস্থান নেওয়ায় প্রশ্ন উঠেছে, বিচারকদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের তদন্ত কি শেষ পর্যন্ত এগোবে নাকি আগের মতোই অমীমাংসিত থেকে যাবে? অরিত্র বাসু, কালবেলা।